কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা বয়স্ক স্বামী খুঁজছি, কারণ বয়স্ক স্বামীরা খুবই ভালো রোমান্টিক। তো দেখা গেছে বয়সের ছেলেরা ঠিকমতো বউকে আদর যত্ন করতে পারে না, আর বয়স্ক ছেলেরাই বউকে আদর যত্ন করে বেশি। তো আমি বয়স্ক ছেলেদেরকেই চাচ্ছি। আর বোঝেন তো, এই শীতকাল এসে গেছে। এখন এই শীতকালে আমি চাচ্ছি একজন হাজবেন্ড। আচ্ছা, শীতকালে হাজবেন্ডের দরকার কেন পড়লো আপনার? হ্যাঁ, দরকার পড়বে না, কারণ শীতকালে একা একা ঘুমাসি, আর এতদিন তো অনেক একা ঘুমাইছি, এখন তো আর ভালো লাগে না একা একা ঘুমাইতে। তো এই জন্য শীতকালে চাচ্ছি যে একজন হাজবেন্ড যদি থাকে তাহলে তার ভালো হতো। কীরকম স্বামী দরকার আপনার? এই যে বয়স্ক দরকার, কারণ বয়স্কদের শরীর হাত পা গরম থাকে বেশি, বুঝছেন। আর বয়সের ছেলেদের ওদের শরীর থাকে হলো ঠান্ডা, এজন্য। ও আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে মা বাবা ভাই বোন সবাই আছে। তো সবাই আছে, তো আপনি কেন প্রতিবেদনে আসছেন? আমি আসছি, আমার ভালো লাগছে তাই আসছি। প্রতিবেদনে অনেক অনেক মেয়েরা দেখছি যে ভালো ভালো হাজবেন্ড পেয়েছে, ঠিক আছে, এই জন্য আমার আশা হয়েছে। আচ্ছা, তারা কি সুখে আছে না দুঃখে আছে এটা? হ্যাঁ, তারা সুখে আছে, অনেক অনেক সুখে আছে। এটা কেমনে জানলেন আপনি? হ্যাঁ, তাদের সাথে মোটামুটি অনেকের সাথে যোগাযোগ আছে, তো এই জন্য আমি বুঝতে পারছি যে তারা সুখেই আছে। আপু, আপনি বিদেশি না দেশি বাংলাদেশি এরকম কোনো? সমস্যা নেই, দেশি হোক বা বিদেশি হোক তাতে কোনো সমস্যা নেই। বাংলাদেশি হলেও হয়, বিদেশি হলেও হয়, কারণ দেখা গেছে যে এখন একটা স্বামী দরকার যে শীতকালের জন্য, সে যেই দেশেই থাক না কেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো একটা জিনিস সেটা হলো যে আপনার মনের মানুষের জন্য আপনি এখানে আসছেন, তো আপনার বাবা মা কি পারতো না আপনার মনের মানুষ দিয়ে দিতে? হ্যাঁ, বাবা মা পারতো, কিন্তু বাবা মার তো ওরকম নেই, অর্থ সম্পত্তি নেই যে বাবা মা পারবে। যদি বাবা মা যদি ওরকম থাকতো তাহলে ঠিকই পারতো। তাই? জি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রুনা। আপনার বাড়ি? আমার দেশের বাড়ি শরীয়তপুর। বুঝি না, জোরে বলেন। শরীয়তপুর। শরীয়তপুর? জি। চাপো, আপনি শীতের সময় জামাই খুঁজতেছেন তাই না? জি। তো এই জামাই খুঁজতে হলে আপনার সাথে যোগাযোগটা করবে কিভাবে, এটা একটু বলেন। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করবে, যে ভিডিও আছে, ভিডিওর শেয়ার অপশনে যে লাস্টে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিলে আমাকে পাবে। তাহলে ওরা কি ফোনটা দিবে কখন, কোন সময়, এটা তাদের সময়টা বলে দেবেন না? হ্যাঁ, তারা যে কোনো সময় দিতে পারে, কিন্তু রাত্রে 12টার পরে কেউ ফোন দিতে পারবে না, কারণ তখন আমি ঘুমে থাকি, এজন্য। না, রাত 12টার পরে ফোন দিলে অনেকে দেখেন যে হয়তো বিরক্তকরভাবে ফোন দেয় হ্যাঁ হয়তো হ্যাঁ, আপনাকে। অনেকে সেটা বলেন যে আসলে আপনার মনের মানুষ যে হবে সেই না, সবাই তো আর ফোন দিবে না। যে আমার মনের মানুষ হবে সে আমাকে ফোন দিবে, কারণ তার মনের সাথে আমার মন যদি মিলে যায়, ঠিক আছে, তাহলে তো তাকে আমি বিয়ে করবো। আমি তো ভাইয়া 10 জনকে না, আমি একজনকেই ভালোবাসবো, একজনকেই বিয়ে করব। তাই? জি। ওকে আপু, ধন্যবাদ।